আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে বলছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে জামাতার প্রাইভেট কারের ধাক্কায় শ্বশুরের মৃত্যু। বিএনপি, জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া, তারেক রহমানের নতুন পথ চলা। এবং সর্বশেষ জানাবো শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে বলছেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা ৪ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে সেটি নিয়ে আমি সংখ্যা প্রকাশ করছি। প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে গেছে। প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আমরা শঙ্কিত। হাসনাত আব্দুল্লাহ বলেন, পর্যাপ্ত যুক্তি ও তথ্য থাকার পরেও আমাদের প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী ব্যাংক ডিফল্টার। তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েও শোধ করেননি। তিনি এই তথ্যটি গোপন করেছেন এবং হাইকোর্টের স্থগিতাদেশ গোপন করেছেন। এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে। তিনি বলেন, নির্বাচনী বিধিমালায় স্পষ্ট উল্লেখ রয়েছে, যদি কোনো প্রার্থী চাহিদা মোতাবেক তাদের ব্যক্তিগত তথ্য গোপন করে তাহলে তার প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। প্রশাসনের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও যুক্তি উপস্থাপন করার পরও সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে তা প্রশ্নবিদ্ধ। আমরা প্রত্যাশা করি, কিন্তু মনে হয় প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। জামাতার প্রাইভেট কারের ধাক্কায় শ্বশুরের মৃত্যু। নীলফামারীর কিশোরগঞ্জে জামাতার প্রাইভেট কারের ধাক্কায় এলতাজুল নামে শ্বশুরের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আবু তাহেরকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, নিহতের মেয়ে রেবেকার সঙ্গে 2 বছর আগে তাহেরের বিয়ে হয়। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে 4 দিন আগে বাবার বাড়িতে আশ্রয় নেয় রেবেকা। শুক্রবার বিকালে তাহের শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে নিয়ে যেতে জোর করে ব্যক্তিগত কারে তোলেন। এ সময় কারের সামনে দাঁড়িয়ে মেয়েকে নিয়ে যেতে বাধা দেন তাজুল। এতে ক্ষিপ্ত হয়ে তাহের তার শ্বশুরের গায়ের উপর দ্রুত বেগে কার নিয়ে যাওয়ার চেষ্টা চালান। ধাক্কা লেগে ঘটনাস্থলে এলন্তাজুলের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা তাহেরকে অবরুদ্ধ করে থানায় খবর দেন। কিশোরগঞ্জ থানার ওসি লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবরুদ্ধ তাহেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি, জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া, তারেক রহমানের নতুন পথ চলা। জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া, দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। শুরু হলো খালেদা জিয়া উত্তর নতুন যুগ। এই যুগে দলের কারি হচ্ছেন তারেক রহমান। এই নতুন যুগে দলের কারি হচ্ছেন তারেক রহমান। বিগত শতকের 80-র দশকে জিয়াউর রহমান উত্তর বিএনপির হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। গৃহবধূ থেকে রাজধানীতে নেমে হাজারো প্রতিবন্ধকতা মোকাবেলা করে তিনি ব্যক্তিগত কারিশমায় বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে জনগণের কাতারে নিতে সক্ষম হয়েছিলেন। মহিয়সী এই নারীর ব্যক্তিত্ব আর ক্যারিসমেটিক নেতৃত্বের গুণে দলের পাশাপাশি হয়ে উঠেছিলেন দেশের রাজনীতির নৈতিক ভারকেন্দ্র। সবাইকে নিয়ে পথ চলার আপসী নেতৃত্বের মধ্য দিয়ে তিনি রাজনীতিতে হয়ে উঠেছিলেন ঐক্যের প্রতীক ও জাতির নৈতিক অভিভাবক। তার অবর্তমানে নতুন বছরে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কারি হিসেবে তারেক রহমানের সামনে রয়েছে পাহাড় সম চ্যালেঞ্জ। প্রশ্ন হচ্ছে, তারেক রহমানের নেতৃত্বের যুগে বিএনপির রাজনীতি আগামীতে কেমন হবে? জিয়াউর রহমানের পথ ধরে বেগম খালেদা জিয়া বিএনপিকে গণমানুষের রাজনৈতিক দলে পরিণত করেছে। এখন তারেক রহমান কেমন করবেন? তার আগামী রাজনীতির পথচলা কেমন হবে? জুলাই অভ্যুত্থানের পর তরুণ নেতারা এনসিপি গঠন করে নতুন বন্দোবস্ত ঘোষণা দেয়। দল গঠনের 1 বছরেও নতুন বন্দোবস্ত দিতে পারেনি, বরং পুরনো বন্দোবস্তের জামাতের সঙ্গে নির্বাচনে গাঁটছড়া বেঁধেছেন। তারেক রহমান এখন কি মা খালেদা জিয়ার পথ ধরে সবাইকে সঙ্গে নিয়ে বিএনপির 31 দফা নিয়ে এগিয়ে যাবেন, নাকি এনসিপি নেতাদের মতো স্রোতে গা ভাসাবেন? অবশ্য তারেক রহমান গতকাল বলেছেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে আমার মায়ের পথচলা থেমেছে সেখানে আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। বিএনপির নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া নিজেকে কোন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তার নামাজের জানাজায় মানুষের অংশগ্রহণ প্রমাণ দেয়। তিনি বিএনপিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের রাজনৈতিক দলে পরিণত করেছেন। পাশাপাশি দেশের রাজনীতিতে বিএনপির আদর্শ নীতিকেও আবশ্যক করে তুলেছেন এবং দেশের বাইরেও বিএনপিও নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের উচ্চতায় নিয়ে গেছেন। তারেক রহমান কি সে পথে হাঁটার প্রতিশ্রুতি দিচ্ছেন? অবশ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালও বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জাতীয়তাবাদী দর্শন দিয়ে গেছেন, খালেদা জিয়া সেই পতাকাকে তুলে ধরেছিলেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা হাতে নিয়ে জনগণকে সঙ্গে করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, তাদেরকে সুসংগত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, এটি মানুষের প্রত্যাশা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির নতুন তারেক রহমানকে কেবল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উত্তরাধিকারী হলে চলবে না, তাকে তার বাবা জিয়াউর রহমানের জনগণের রাজনীতির আদর্শ বহন করতে হবে। মা বেগম খালেদা জিয়া সবাইকে নিয়ে রাজনীতি করার আদর্শ বহন করতে হবে। যদি তিনি তা না করেন, মানুষ মুখ ফিরিয়ে নেবে। তারেক রহমান 2008 সাল থেকে প্রবাসে থাকার পর 2025 সালের শেষের দেশে ফিরেছেন। তিনি ইতোমধ্যে বাংলাদেশে জাতীয়তাবাদ পুনঃপ্রতিষ্ঠা এবং স্বৈরতন্ত্র বর্জনের ডাক দিয়ে সমর্থকদের আশ্বস্ত করেছেন। 17 বছর পর দেশে ফিরে রাজধানীর 300 ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় তিনি যে বক্তব্য দিয়েছেন, তা অনেককে শহীদ জিয়া ও খালেদা জিয়ার পথ ধরে চলার বার্তা। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় প্রায় কোটি লোকের অংশগ্রহণ এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজের অঙ্গীকার ব্যক্ত করেন। তারেক রহমান লিখেছেন, মা সারা জীবন নিরসভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আজ সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করেছেন। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি যান, যে মানুষগুলোর ভালোবাসা, বিশ্বাস বেগম খালেদা জিয়াকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি ও প্রেরণা জুগিয়েছে, তাদের জন্যই তিনি এই পথচলা এগিয়ে নিতে চান। বেগম খালেদা জিয়া যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন, সেখান থেকেই দেশে যেন দেশবাসীর শক্তি, ঐক্য, দেশপ্রেমের প্রেরণা খুঁজে পায়। বেগম খালেদা জিয়া প্রায় 19 বছর ধরে ক্ষমতার বাইরে। এই দীর্ঘ সময় রাষ্ট্রীয় পর্যায় থেকে বিএনপিকে ধ্বংসের চেষ্টা হয়েছে। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে। পাতানো মামলায় তাকে কারাবরণে দেওয়া হয়েছে এবং এতিমের টাকা মেরে খাওয়ার ফেক ট্যাগ দেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে শত শত কোটি টাকা খরচ করে দেশ বিদেশে খালেদা জিয়ার রাজনৈতিক ইমেজ ধ্বংসের চেষ্টা রয়েছে। তারপরও বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে কোটি কোটি মানুষ কান্নায় ভেঙে পড়ে। বিশ্বের প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা গভীর শোকাবার্তা পাঠান। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সহ অনেক দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার নামাজের জানাজায় অংশ নিতে ছুটে আসেন। মৃত্যুর খবর পেয়ে বিদেশিদের এই ঢাকায় ছুটে আসা এবং সারা দেশের কোটি মানুষের জানাজায় অংশ নেয়ার মর্যাদা খালেদা জিয়া অর্জন করেছেন যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে। খালেদা জিয়া কার্যত শানী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হেঁটেছেন। জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সুসম্পর্ক করেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইসলামী সংহিতির ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম যোগ করেন। তিনি মধ্যপ্রাচ্যের ইরাক-ইরান যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কখনো শুধু বিরোধিতার জন্য বিরোধিতা থিওরিতে ভারত বিরোধী ভূমিকায় যাননি। দক্ষিণ এশিয়ার দেশগুলো জোট সার্ক গঠনের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। দেশ পরিচালনায় বেগম খালেদা জিয়া সবসময় স্বামী শহীদ জিয়ার দেখানো পথ অনুসরণ করার রাষ্ট্রনেতা হিসেবে সাফল্য দেখিয়েছেন। ফলে যারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকা প্রকাশ করেন এবং যেসব দেশের রাষ্ট্র সরকার প্রধানের প্রতিনিধিরা ঢাকায় ছুটে এসে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, সে পথ ধরেই তারেক রহমানকে পররাষ্ট্রনীতি ও নেতৃত্বের বাতায়ন করতে হবে। বিএনপি সাংগঠনিকভাবে দেশের সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় বিএনপির সমপর্যায়ে রাজনৈতিক শক্তি নেই। তারপরও নতুন দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে এসেছে নির্বাচনী ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় অনুষ্ঠিত হওয়া 12ই ফেব্রুয়ারি নির্বাচন তার নেতৃত্বে প্রথম পরীক্ষা। আওয়ামী লীগ না থাকায় এবারের নির্বাচনী সমীকরণ ভিন্ন। বিএনপিকে এখন লড়তে হচ্ছে এনজিও কম রাজনৈতিক দল, জামায়াত এবং 2024-এর জুলাই অভ্যুত্থানের তরুণ নেতাদের গড়া এনসিপির মতো নতুন শক্তির বিরুদ্ধে। এই প্রতিযোগিতামূলক মাঠে বিএনপিকে বিজয়ী করে আনাই হবে তারেক রহমানের প্রধান লক্ষ্য। শুধু তাই নয়, নির্বাচনী চ্যালেঞ্জের মতোই তৃণমূল পর্যায়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখা আবশ্যক। কয়েকটি দলকে নিয়ে তিনি নির্বাচনী জোট করেছেন, কিন্তু দলের কিছু নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তাদের মোকাবেলা করে নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে সরকার গঠন করতে হবে। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার এক সপ্তাহের মধ্যেই খালেদা জিয়ার মৃত্যুবরণ করায় দলের সব দায়িত্ব পড়েছে তারেক রহমানের উপর। নতুন বছরের এই সূচনা লগ্নে অভিভাবক খালেদা জিয়াবিহীন বিএনপিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়াই হোক তারেক রহমানের মূল রাজনৈতিক মিশন। তারেক রহমানের নতুন পথচলা। শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। জানুয়ারি জুড়ে দেশে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ ধেয়ে আসার আশঙ্কা রয়েছে বলে বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দেশের কোনো কোনো এলাকার পারদ 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মাসে দেশে 2 থেকে 3টি মৃত্যু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ নামতে পারে। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসার প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ ও নদী অববাহিকা অঞ্চলগুলোতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হতে পারে।
বার্তায় বলা হয় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা অনেক সময় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ার কারণে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসবে, যার ফলে দেশজুড়ে শীতের তীব্র অনুভূতি আরও বাড়বে। আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারিতে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।